চলো কত দূর হলো গো, কোথা থেকে? 26 হবে। কোশ্চেন পড়ো দেখো। বলছে এই 1536কে কত দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন হবে? তাহলে ভাগ মানে কি, একটা সঙ্গে পূর্ণ ঘন আছে, তার সঙ্গে একটা লেজুর জুড়ে বসে আছে, তাকে এটা বাদ দিতে পারলে আনসার শেষ। তাহলে 1536কে দেখতে পাচ্ছ 6 3 9, 5 এর 6 আর 2, 6 দিয়ে কাটছে দেখতে পাচ্ছ, 6 দিয়ে যদি কাটাও 6 2 12, 3 5 6 30, 6 6 34, 256 মানে কি গো? কারো তো স্কোয়ার। আচ্ছা, তা করলে হবে। আচ্ছা 3 দিয়ে 3 4 8 6 আছে, তাহলে ন্যূনতম বলেছে, তাহলে 3 দিয়ে যেহেতু ভাঙছে, তাহলে এগুলো চালাকি কি করবো, অপশানগুলো দেখে করবো। হ্যাঁ, কি দেখে করবো? অপশানগুলো দেখে করবো। তোমাকে ন্যূনতম যেহেতু বলেছে, তাহলে 3 4 6 8, আবার সেম কন্ডিশন কি? তাহলে 3 দিয়ে যদি এটাকে করো, ন্যূনতম বলতে 3 দিয়ে ভাঙছি, 3 দিয়ে যদি ভাঙবে, 3 দিয়ে ভাঙলে কত দেখতে পাচ্ছ? 512। 512 তোমার নিজে নিজে কিউব নাম্বার, ডিস্টার্ব করছে কে? 3। তোমাকে যদি বলতো যে এই অঙ্কটা যদি ভাগ না করে যদি বলতো যে কত গুণ করতে হবে, তাহলে 9 গুণ করতে হতো। 3 আছে, এটা তো কি আছে, এটা কিউব তো আছে, তাহলে এটাকে কিউব করার জন্য কি করতে হতো? আরো দুটো 3 লাগতো, তবেই তো কিউব হতো। হয় নয়? ওকে। কত নম্বর এবার? 27। পড়ো। কোশ্চেন কি বলে দেখো। এ নাম্বার ইজ, এই কোশ্চেনটা তো দিয়েছিল, এবারও দিয়েছিল, এই কোশ্চেনটাও দিয়েছিল ডব্লিউবিসিএসে, তাই নি? দ্য নাম্বার ইজ ফার্স্ট ইনক্রিজ বাই 10% অ্যান্ড রিডিউস বাই 10%। তাহলে প্রথমে ইনক্রিজ করুক আর ডিক্রিজ করুক, ডাজ নট ম্যাটার। একবার ইনক্রিজ একবার ডিক্রিজ যদি থাকে, তাহলে অলওয়েজ ডিক্রিজ হবে। ডাজ নট চেঞ্জ গুলি মারো, ইনক্রিজ গুলি মারো। ডিক্রিজটা কত হবে? এটার স্কোয়ার। না তো হতেই পারতো, এখানে দেখালো যে এটা করে দিত, তাহলে কত হবে এটা? 4%। ক্লিয়ার করতে পেলাম? এই 1%, 4% বলছি, অলওয়েজ ডিক্রিজ হয়। ওকে, পরেরটা বলো। 28। এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 25 days, বি ক্যান ফিনিশ ইট 20 days। তাহলে এ অ্যান্ড বি এর 25 আর 20, কত গো এটা? 100। এটা 4 5। দে ওয়ার্ক টুগেদার ফর 5 days অ্যান্ড দেন এ লিভস। 5 দিন কাজ করলো, 5 এর 4 এর 9, তাহলে 45 ইউনিট কাজ করা হলো যদি দুজন মিলে কাজ করে। পড়ে আছে কত ইউনিট? 55 ইউনিট। 55 ইউনিট কে কাজ করবে? এ পালিয়ে গেছে, এ পালিয়ে গেছে। বি করছে, কত দিনে রিমেনিং ওয়ার্ক করবে? তাহলে বি একদিনে করে 5 ইউনিট, তাহলে 55 ইউনিট করবে কত দিনে? 11 দিনে। বলো। A cistern can be filled by two taps A and B 12 hours and 16 hours respectively. The full cisterns can be emptied by a third tap C in 8 hours. If all taps are turned on at the same time, in how much time will the cistern have? সহজ অঙ্ক। A 12, B 16 ঘন্টা নিচ্ছে, সি এরও তো কাজ, এটা টোটাল কাজটা, কিন্তু এটা কি নেগেটিভ ওয়ার্ক। 8 12 16 এলসিএম বলো 48। তাহলে এটা কত করছে? 4। এটা কত করছে? এটা কত করছে? 6। এটা কত করছে? -6। একসঙ্গে যদি কাজ করাও, 4 আর 3 7 ইউনিট ঢুকাচ্ছে, সঙ্গে সঙ্গে 6 ইউনিট বের করে দিচ্ছে। কাজ পড়ে থাকছে কত ইউনিট? 1 ইউনিট একদিনে। তাহলে 48 ইউনিট যদি করতে চাও, তাহলে কত হবে? আচ্ছা দিন তো না, ঘন্টা ছিল। ওকে, দেখতে পাচ্ছ অঙ্ক স্কিপ করে না গেলে পরে অঙ্কগুলো দেখতে পেতে না। অঙ্ক স্কিপ করতে বলছি, যদি কোনোটা ক্যালকুলেটিভ লাগে বা হচ্ছে না, অঙ্ক দেখো। এই শীটের সব থেকে খতরনাক প্রশ্ন, সব থেকে খতরনাক প্রশ্ন,
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভালগার ফ্র্যাকশন? শোনো, ভালগার ফ্র্যাকশনের একটা ডেফিনেশন আছে। এই ডেফিনেশন দিয়ে সিজিএলেও কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল। এই কোশ্চেনটা সিজিএলেও দিয়েছিল, যে স্টেটমেন্ট দিয়েছিল জিকের মতো, লিখেছিল যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট ভালগার ফ্র্যাকশন, এর কোনগুলো ঠিক ভালগার ফ্র্যাকশন হিসেবে, ওটাই বলছি, শুনবে। ভালগার ফ্র্যাকশন কথাটার মানে হলো যে কোনো ধরনের ফ্র্যাকশন হতে পারে, প্রপার ইমপ্রপার, যে কোনো ধরনের। মিক্সড মানে তো ইমপ্রপার আলটিমেটলি, যদি খুলো প্রপার আর ইমপ্রপার যে কোনো ধরনের ফ্র্যাকশনকেই ভালগার ফ্র্যাকশন বলে, এক্সেপ্ট এদের নিচে ভালগার ফ্র্যাকশনের ডিনোমিনেটর ভালো করে বুঝবে, ডিনোমিনেটর কোনোদিনই 10 or any power of 10 হবে না। এবার নিজে আনসার বলো। এইটুকু জানা থাকলে আনসার হয়ে যেত। এর ডিনোমিনেটর কি হবে না? এর ডিনোমিনেটর কি হবে না? নিউমারেটর না, ডিনোমিনেটর। উপরেরটা নিউমারেটর, নিচেরটা ডিনোমিনেটর। এই ডিনোমিনেটরটা 10 হবে না, বা 10 এর উপর কোনো পাওয়ার হবে না। তার মানে 10 হবে না, 100 হবে না, 1000 হবে না, 1 লাখ হবে না, তাই না? বুঝতে পারলাম? এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এই কোশ্চেনটা পরীক্ষালে এবার দিয়ে দিলে তো মজা হয়ে যেত। ছেলে বলে একদম, হ্যাঁ, আরো কঠিন হয়ে যেত, তাই না? করে তো আসতো, কিন্তু কটা ছেলে ঠিক করতে বলো, ভালগার ফ্র্যাকশন তুমি জিজ্ঞেস করে দেখো। হ্যাঁ, এবার কেউ সি ফর কারেক্ট যদি মারে তাহলে আলাদা কথা। হ্যাঁ, না, আমি এর জন্য বলছি, বাকি ছেলেদের কথা বলছি। চলো, তো দেখে নিলে বাকিদের থেকে তোমরা এক ধাপ এগিয়ে থাকলে। না, অ্যাকচুয়ালি এটা টেনিসে না কোথায় ব্যাপারটা নিয়ে একটু ইয়ে হচ্ছিল, ব্যাপারটা নিয়ে ইয়ে করা হচ্ছিল, বলেছে কি আর বলবে, রেশনাল নাম্বার বানানোর কি দরকার, পি বাই কিউ। বুঝতে পারলাম? এটাও তাই, ওরা কিছু একটা বলতে চেয়েছে, হয়তো কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ বলবে যে ভালগা ফ্র্যাকশন করবে না, হতেই পারে। আর ভালগারের কথা হলো নিচে 10, 100, 1 লাখ, মানে 10-এর কিছু থাকবে না, অন্য কিছু থাকতে পারে। উপর দেখে লাভ, হ্যাঁ হ্যাঁ, উপরে আলটিমেটলি গল্প এটাই বলতে চেয়েছি যে উপরে যা ইচ্ছে তাই বসাও, বড় বসাও ছোট বসাও ডাজন্ট ম্যাটার, কিন্তু নিচে 10-এর কেউ থাকবে না। দেখ বলো, এটাকে কত দ্বারা গুণ করলে এটা হবে, ভাই আমাকে বলো, 5-এর সঙ্গে কত গুণ করলে 10 হবে? করে পেলে, পেলে কি করে? 5-এর সঙ্গে কি গুণ করলে 10 হবে? এই তো, দেখো আনসার পাচ্ছ, সেটা কি পাচ্ছ, এটাকে এটাতে ভাগ করে তো পাচ্ছ। এত জিজ্ঞেস করেছে, এতকে কত দ্বারা গুণ করলে এটা হবে, তাহলে 10⁻⁻1 মানে বলো, 10⁻⁻1 মানে কত? 1/10 ভাগ, এটা বলো -8⁻1, আমাকে এইটুকুটার কথা বলো। এটা মানে কি বলো, মাইনাস আছে মানে কি হবে, এটা -8 চলে যাবে না, যাবে না নিচে? পাওয়ারটা -1 আছে মানে কি নিচে চলে আসবে তো -1, এটা বললাম। a⁻1 মানে কি 1/a, এটা যদি মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস আসতো না, আসতো না? বোঝাতে পারলাম? তাহলে পাওয়ারের জন্য নিচে আসলো, এবার এটাতে ভাগ করব। ক্লিয়ার হয়েছে না হয়নি? আনসার কি পাবো? মাইনাস পাবো। এবার বলো 8টা তো উপরে যাবে, 8/10 হবে, 4/5, -4/5, সি ফর কারেক্ট। ক্লিয়ার করতে পারলাম? অ্যাকচুয়ালি এটা মানে ঠিক আছে, e⁻1 কথাটা মানে কি ভাই, এ তো এখানে ওরা -1 দিয়ে রেখেছে, সমস্যা কি? চলে আসবে পরে, এই -1টার জন্য নিচে আসলো, এটা তো আমার কিছু করতে পারবো না, আমি কিছু করতে পারবো কি এটাকে, -8টাকে পারবো? -8 নিচে চলে আসলো, এই যে লিখলাম পরেরটা।
32 কি বলছে দেখো, বলো। এ ট্রি 6 মিটার টল, দেখে মনে হবে যে টাইম অ্যান্ড হাইট অ্যান্ড ডিস্টেন্সে দিয়েছে, কিছুই নাই, কোশ্চেনটা পড়ে দেখো। এ ট্রি 6 মিটার টল কাস্ট এ 4 মিটার লং শ্যাডো, 6 মিটার লম্বা গাছ 4 মিটারের দেয়, ছায়া দেয়। এবার বলছি অ্যাট দ্য সেম টাইম, ওই টাইমে ফ্ল্যাগ পোল কাস্ট এ 50 মিটার লং শ্যাডো, ফ্ল্যাগের পোলটা 50 মিটার ছায়া দিচ্ছে, তাহলে ফ্ল্যাগের দৈর্ঘ্যটা কত, এই পোলটার অরিজিনাল দৈর্ঘ্য কত? তার মানে ছায়ার দৈর্ঘ্য 4 মিটার, অরিজিনাল দৈর্ঘ্য কত? ছায়ার দৈর্ঘ্য 50 মিটার। এখানে ফ্ল্যাগ হোক, স্ট্যাচু অফ ইউনিটি হোক, ডাজ নট ম্যাটার। কত তো 6/4, 2 দিয়ে একবার কাটাবো এখানে, 2 দিয়ে একবার কাটাবো এখানে, কত হবে ছিল অঙ্কে? বলো। 12 workers can take 4 hours to complete a job. How long would take 15 hours to complete the job? তাহলে কত হবে? M1 D1 equal to W1, তো একই তো কাজ, W1 তো দরকার নাই। অ্যাকচুয়ালি কি হয়, M1 D1 বাই হয় W1। এটা হলো অরিজিনাল ফর্মুলা। দাও, কাজ যদি সেম থাকে তাহলে W1 নিচে লেখা দরকার নাই। তাহলে M1 এটা হলো M D1 বা টাইম, এটা M, এটা সমান 15, কতক্ষণ লাগবে এটা তো জিজ্ঞেস করেছে। 3 দিয়ে কাটালে হবে কত? 3 দিয়ে কাটালে 5, তাহলে 16/5, 16/5 মানে 1/1/5 ঘন্টা, 1/1/5 ঘন্টা মানে কত? সরি, 3/1/5 ঘন্টা মানে কত ঘন্টা? 12 মিনিট, এটা মানে কত? 1/5 ঘন্টা, 3 ঘন্টা। এটাকে মিনিট করলে কত করবো? 60 দিয়ে গুণ করবো, 5 12 60, 34, তাই তো? বলো। লজিক্যালি দেখবে, খুব ভালো করে শুনবে। ক্রস মাল্টিপ্লিকেশন করলে, আমি ওটা বলিনি, ক্রস মাল্টিপ্লিকেশন করতে আমি সেখানে বলেছিলাম যে হাইয়েস্ট বা লোয়েস্ট, এক্সট্রিম এন্ড যদি চাই তবেই ক্রস মাল্টিপ্লিকেশন করতে বলেছিলাম। যদি তোমাকে সাজাতে বলে তখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে বলি নি। আচ্ছা, মাইনাস, আবার ভয় পেয়ে নয়, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, একই তো কথা, ওরা চালাকি করেছে কিন্তু। তাহলে আমার ফ্র্যাকশনগুলো কি কি আছে? 3-4, 7-16, 5-12, 9-24। তাহলে আমি কি করবো বলো তো? নিচের গুলো যদি সেম করে দিতে পারি, আমি নিচের গুলো যদি সেম, দেখো ডিফারেন্স 1, ডিফারেন্স কত 9, ডিফারেন্স কত 7, ডিফারেন্স কত 15। ও ঝামেলা করবো না, আরো অনেক ভাবে করা যায়। আমি যদি নিচের গুলোকে সেম করতে পারছি না, করে দাও। এটা কত গুণ হবে? 2 দিয়ে। এটা কত হবে? উপরে 10 হয়ে গেল। এটা 2 দিয়ে গুণ করলে এটা কত হবে? তো না, 48 করতে হবে। 48 করলে এটা 4 দিয়ে গুণ হবে, 20 12 16, এলসিএম হয় কত? 48। 48 করলে 4 দিয়ে গুণ হবে, 4 দিয়ে গুণ করলে এটা 20 হয়ে যাবে। 48 করলে 3 দিয়ে গুণ হবে, এটা কত হয়ে যাবে? 21। 48 করলে এটা 12 দিয়ে গুণ হবে, তাহলে এটা কত হবে? 36। আর শেষেটা কত হবে? 18। এবার তুমি দেখে নাও, -36, -21, -20, -18, ঠিকই তো লেখা আছে। -36 ছোট কার থেকে? -21, তারপরে নেগেটিভে কি হয়? উল্টো কেস হয়। তাহলে -18 বড়, তারপরে -20, তারপর -21, এটাই তো ঠিক দেওয়া আছে মনে হয়। বাকিগুলো দেখবো না। কোনটা 3 দ্বারা ভাগ যাবে বলো? 3 দ্বারা ভাগের নিয়ম কি? 3 বা 3 এর মাল্টিপল যেখানে পাবো সেখানে কাটাবো। 6, 7 আর 2 9, 5 আর 4 9, 8 আর 3 11, 3 দ্বারা কাটে না। 9 6 8, আচ্ছা 3 কাটিয়ে দিলাম, 8 4 12 কাটালাম, 7 5 12, এটা তো কাটছে। এটা তো চেয়েছে কোনটা ভাগ যাবে, আর দেখতে যাবো না? বাকিগুলো চেক করার তো দরকার নেই, এটা তো কাটছে। এবার যদি বড় বা ছোট বলতো তাহলে দেখতাম। বলো, নিচের কোনটি 11 দ্বারা বিভাজ্য? 11 দ্বারা বিভাজ্য মানে কি করতে বলা হয়েছিল? অল্টারনেট ডিজিট গুলো কি হবে? যোগ করে ডিফারেন্স করব। 3 3 6, 6 3 9, 9 3 12, 3 3 6, 6 3 9, ডিফারেন্স করলে কত পাচ্ছ? 3। 11 দ্বারা কাটবে? 2 2 4, 4 2 8, 8 2 10, 2 4, সরি 2 4, 4 2 6, 6 2 8, 2 2 4,
4 দিয়ে 6, 6 দিয়ে 8, ডিফারেন্স 0 পেয়ে গেছি। আনসার কি হবে? ডিফারেন্সগুলো অল্টারনেট ডিজিটগুলো যোগ করার পর ডিফারেন্সগুলো আইদার 0 হবে বা 11 হবে বা 11 মাল্টিপল হবে। অনেকে ভেবে নাও যে শুধু 0 আসবে, না, 11 আসতে পারে, 22 আসতে পারে। পরেরটা, এত এবং এতকে ভাগ করলে উভয় ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। এরকম বৃহত্তম ভাজক কত? বৃহত্তম ভাজক মানে কি 2 প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ থাকবে। তখন 2 বাদ দিয়ে দাও, এখানে 2 বাদ দিয়ে দাও। তাহলে এমন একটা সংখ্যা বলছো এটাকেও ভাগ যায়, এটাকেও ভাগ যায়। এবার আমাকে বলো, তার মানে এদের এইচসিএফ বের করতে হবে না, হবে না? এবার বলো, দুটো সংখ্যা মধ্যে একটা সংখ্যা যদি কোনো কারণে বিজোড় হয়ে যায় তাহলে তাদের এইচসিএফ গ্যারেন্টি বিজোড়, কোনোদিন জোড় হতেই পারে না। এটা আনসার তো নয়। এবার দেখে নাও, 19 দ্বারা তো কাটে না, 17 দ্বারা কাটে না, এটা 11 দ্বারাই কাটে। 11 দ্বারা দুটোকে কাটে, 11 12 11। বের হয়েছে 38। পড়ো। দ্য স্মলেস্ট নাম্বার হুইচ হোয়েন ডিমিনিশড বাই 3 ডিভিজিবল বাই এত এত এত। কোন নম্বরটা 3 যদি বাদ দিয়ে দাও তাহলে পরে 11 দ্বারা ভাগ যাবে, 18 দ্বারা, 28 দ্বারা, 36, 45। 3 বাদ দাও। আচ্ছা, খুব ভালো করে বোঝো, এটাকে 11 দ্বারা ভাগ যাবে, 28 দিয়েও ভাগ যাবে, 45 দ্বারাও ভাগ যাবে। 3 বাদ দেওয়ার পরে খুব ভালো করে 3 বাদ দিয়ে দিলাম, এখানে বাদ দিলাম, বাদ দিলাম। প্রথম সংখ্যা, প্রথম এখানে 3টের মধ্যে প্রথমটাই তো। বলো, আমাকে যদি কাউকে 45 দ্বারা ভাগ করতে হয়, ইউনিট কত পাচ্ছ গো? 4। 45 মানে কি, আমি 9 এর গল্পও যাচ্ছি না, 9 এর গল্প পরে আসছি। কাকে 5 দিয়ে ভাগ করছো, তার মানে কি হবে? শেষে এটা 0 হতে হবে বা 5 হতে হবে, এটা বাদ। এটা 0 আসলো শেষ, 0 যদি আসে তো একেই চেক করবো আমি। 5 দ্বারা ভাগ যাচ্ছে, 9 দ্বারা চেক করো। 9 দ্বারা চেক মানে কি, এই পুরোটা ডিজিটাল সাম 0 দিবে না, দিবে না? পুরোটা ডিজিটাল সাম 9 দিবে বা 0 দিবে, এটা বাদ না দিয়েও তো করতে পারো। 9 3 9, 3 দিল, এটা দ্বারা ভাগ যাচ্ছে, এটা 11 দ্বারা চেক করো, এটা কত পেলে? 1260। 45 দ্বারা ভাগ চলে গেছে। আচ্ছা, 36 মানে 4 9, 4 15 60 যাচ্ছে। 28 মানে 4 7, 7 দিয়ে যাচ্ছে, 7 থেকে 7, 7 8 মানে যাচ্ছে। 11 দ্বারা চেক করো, 6 রেখে 7, 2 রেখে ভাগ যাচ্ছে, এটাও হলো না। এটা যদি বাদ দাও তাহলে কত হবে? 1257। এটা আগেই বাদ যাবে, কারণ কি 5 দিয়ে তো ভাগই যাচ্ছে না। আনসার তাই না এখানকার আনসার। পরেরটা বলো। বলেছে দ্য এইচএফ অফ টু নাম্বারস ইজ 145 and their LCM is 2175 if the one of the number is other number কি? The product of two number equal to LCM into HCF। তাহলে প্রোডাক্ট অফ টু নাম্বার 145 ইন্টু 2175 ইকুয়াল টু কত আছে? 725 ইন্টু জিজ্ঞাসা। এটা তো খুব ভালো করে বুঝবে, বোঝো। কাটাকুটি করো, নানা অব্দি যাচ্ছে মানে সমস্ত পাইতারা বন্ধ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, কাটাকুটি করো। 25 দিয়ে কাটছে না বলো? 5 দিয়ে কেন কাটবো? 25 দিয়ে কাটো না। আচ্ছা, 5 দিয়ে কাটবে, চলো। 5 4 70, 5 5 5 দিয়ে যদি কেউ এটা কাটিয়ে দেয়, এ বলছি গাধারা, এটা 5 দিয়ে একবারে কাটো না। 5 145, 5 দিয়ে কাটো, তাহলে কত হচ্ছে? 5 4 20, 5 4 20 না, একটা অপশন মারবো না, তাহলে তো আমি ইউনিট ডিটেলস আমি করতে পারতাম। 5 4 20, আমি এটা তো দেখে, দেখো আনসার তো দেখে বুঝতে পারছি এটা আনসার হবে না, এটা আনসার হবে না। আমি তো করছি নানা 2435 এর জন্য। কেন হবে না এটা বলো? এটা গুণ করে কত হচ্ছে? 5 5 25, কত পাচ্ছ? 5। এটার সঙ্গে বলো কি শেষে এমন কিছু দরকার যার 5 আসবে ইউনিট ডিজিট, তবেই তো আসবে। এটা তো হবে না, আর এত ছোট হবে না। দেখো এটা কত আছে? 5 দিয়ে গুণ করলে 5 7 3500 হয়, এই যে 2000 আছে, আরো 1000 গুণ করলে 20,000 হয়ে যাবে, 100 গুণ করলে। হবে না, হবে না? তাহলে 5ও তো আনসার হবে না। আমি অ্যাকচুয়ালি করছি এই নান অফ দিসের জন্য অ্যাকচুয়ালি, কারণ নান অফ দিস দিয়ে আমার সমস্ত হাত পা বেঁধে দিয়েছে। ক্লিয়ার করতে পারলাম? কোথায় ছিলাম? 5 দিয়ে কাটছিলাম, 5 4 20, 3 5 15, 5 5 25। দেখো এর আগেরটাই নান অফ দিস হয়ে গেছিল, হুট করে তাড়াহুড়ো করতে গেলে সাইজ করে দেবে কিন্তু কখন। ওকে, চলো।
40 তো 3 ঘন্টা। আমি 3 ঘন্টা ক্লাস তাই ভাবলাম। 3টি ঘন্টা 3 bells toll intervals 9, 12, 15 minutes. If they start tolling together after hot time will next toll together. 9, 12, 15 এটা তো দেখতে পাচ্ছ সহজ না? কত গো এলসিএম? 180 180 মানে কত? ওকে দেখতে পাচ্ছ সহজ 180 তো এলসিএম করতে পারবে না? কত গো? আগের দিন হলো না এটা? কোনো একটা দিন করালাম দেখো রিপিট কোশ্চেন ভাই পিএসসির কোশ্চেন রিপিট রিপিট রিপিট। হ্যাঁ 18 স্টুডেন্ট 18 সালের হয়েছে দেখো একই কোশ্চেন সেম কোশ্চেন দিয়েছে না? আমি কি বলেছিলাম নম্বর অফ জিরো কি আছে ডিজিট দশমিকের জন্য জিরো বাড়িয়ে দাও। তিনটে তিনটে এখানে তিনটে বানাও এখানে তিনটে বানাও এবার দেখো দেখতে ইজি হয়ে যাবে। দেখো সব জায়গায় তো 2 লেখা আছে 2কে ইগনোর করো। এটা 200 এটা 20 20 কোনোদিন বেশি হয়? আচ্ছা এটা 2 এটা 20 এটা 200 এটা 222 2 20 200 এটা তো ঠিক লেখা আছে। ক্লিয়ার করতে পারলাম না পারলাম না? দশমিকের পরে কি করলাম তিনটে ডিজিট আছে তিনটে আছে তাহলে এটাকেও তিনটে করে দাও দুটো আছে তাহলে জিরো ছিল তাহলে আমার কোনো দোষ নাই জিরো রাখলে এখানেও তিনটে করে দিলে। এবার দেখো সব জায়গাতে 2 আছে শুরুতে তুলে মারো ভাবে দেখো আর তুমি পুরোটাই দেখে নাও 2200 2020 2002 2222 তোমার দেখার নাজারিয়া সেম করো। ক্লিয়ার হয়েছে? তুই বাদ দিতে চাও যে কেন বাদ দেবেন অঙ্ক ছিল তাহলে তুমি এটা 2222 ধরো 2002 ধরো 2020 ধরো এই কথা। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে না হয়নি ছোট বড়? নেক্সট বলো রেশিওর অঙ্ক না? বলেছে 2/3 অফ এ ইকুয়াল টু 75%। 75% ফ্র্যাকশন বলো 25% মানে 1/4 75% মানে 1/4 এর সমান কত? 3/4 0.6 মানে a is to b is to c। কি করতে বলেছিলাম এসব ক্ষেত্রে? এরকম যদি থাকে তাহলে উপরটাকে খালি করে দিতে বলেছিলাম না বলিনি? যদি এরকম থাকে a/3 ইকুয়াল টু b/4/5 a is to b কত হয়? 3:4:5 তো হয় থাকে। উপরের কামরা যদি খালি থাকে আর বল থাকে মিডিলে তাহলে যেটা আছে এটাই তাদের রেশিও হয়ে যায়। তাই আমাকে বলো উপরের কামরাকে খালি করে দাও এটা কাটাকুটি করো 4/5 আর উপরের কামরা খালি করার জন্য কি করবো 2 3 3 6 তো 6 দিয়ে নিচে প্রত্যেকটার গুণ আছে কি প্রত্যেকটা নিচে 6 দিয়ে গুণ করলাম কেন? উপরের কামরাকে খালি করার জন্য। কাটো 3 এর মান কত হবে 9 আর নানা 2 আছে দেখে লাভ নাই কাটলে 2 তাহলে বি এর মান কত হলো 8 10 কত আনসার বুঝতে পারলাম? তাহলে এখানে বলেছিলাম a/3 ইকুয়াল টু b/4 ইকুয়াল টু c/5 যদি থাকে দেন a ইজ b ইজ c ইকুয়াল টু এটাই হয়ে যায় 3:4:5 হয়ে যায় 5 হয়ে যায়। পরে কামরা আমরা কি করব খালি করে দেবো। বের হয়েছে? এটাই তোমরা যদি কে ফে ধরে করতে লাগতে বেশ পরিকালে মার্ডার হয়েছে। কে ধরে করেছো? চলো এখানে এখানে ফাঁসাচ্ছে নানা দিস দিয়ে অঙ্ক তো আগে উড়িয়ে দেওয়া হয়েছে। তো ভুল করেছো এলসিএম তো হবে তো বলো এলসিএম করবো না এভাবে করবো আমরা এটা সহজ আছে তাই। এর আগে আরেকটা অঙ্ক ছিল চলো করে দিই সেটা নিয়ে চলেছি তখন করে দাও। দ্য ইনকাম ফ্রম এ বাস ইন এভরি ট্রিপ ইজ 100 প্রত্যেকটা ট্রিপে ইনকামের বাসের ইনকাম কত আছে 100 টাকা। এবার বাসওয়ালা ইথানল ভরছে ভরার পরেও 50% দাম বাড়িয়ে দিয়েছে ফেয়ার বাড়িয়ে দিয়েছে। এবার বলছে তোরা ইথানল ভরার পর দাম বাড়াচ্ছি চাপবো না এখন আবার ফ্রিতে বাস যাবো মেয়েরা বলছে গভর্নমেন্টে সেজন্য মেম্বার অফ দ্য প্যাসেঞ্জার্স
ডিক্রিজেস বাই 20%। পালা তাই তো করছে, এ তো অপমান। সেদিন সোশ্যাল মিডিয়া দেখলাম যে এরকম এরকম ব্যাপার হয়েছে যে বাসগুলো মেয়েরাকে দেখে আরো স্পিড বাড়াচ্ছে, আর ওরাকে দেখে আরো জোরে চালাচ্ছে ওরা। আচ্ছা, এবার বলেছে যদি এরকম হয় তাহলে ইনকাম অফ এভরি ট্রিপ 20% যদি কমে যায় তাহলে এখনকার ইনকাম কত তাই বলেছে। খুব ভালো করে শোনো, তোমার ইনকাম কিসের উপর ডিপেন্ড করে? ইনকাম ডিপেন্ড করে ফেয়ার, তার সঙ্গে ওরা প্যাসেঞ্জার, হ্যাঁ না না তাই। ছোটবেলায় একটা জিনিস শিখেছিলাম না, এ ইকুয়াল টু বি, বা এরকম তো শিখেছিলাম, এ ইন্টু বি ইকুয়াল টু সি, একই কথা শিখেছিলাম না সেখানে? তাহলে দেখো এই জায়গাটা কি বলেছিলাম দেখো তো, এটাও চেঞ্জ করবে এটাও চেঞ্জ করবে, তার মানে কি করতে হবে? সাকসেসিভ করতে হবে না মিডল ইনটু থাকলে? ওভারঅল চেঞ্জ যদি চাও তাহলে দেখো ফেয়ারও ইনক্রিজ হয়েছে, প্যাসেঞ্জারও ডিক্রিজ হয়েছে, মানে চেঞ্জ হয়েছে আলটিমেটলি। ইনকামের চেঞ্জ চাইছে, তাহলে কি করবো? সাকসেসিভ করবো। এবার দেখো তোমাকে ইনিশিয়াল দেওয়া আছে, ফাইনাল দেওয়া আছে, তাহলে কোন মেথডে যাবো? সাকসেসিভের রেশিও মেথডে যাবো। 50% মানে কত? এই অঙ্কটা ভালো অঙ্ক ছিল। এর 2, 2 টাকা আগে যদি দুজন 2 টাকা ভাড়া থাকতো তাহলে এখন ক টাকা? 1 বেড়েছে, তাহলে কত হয়েছে এখন ভাড়া? আগে যদি নম্বর অফ প্যাসেঞ্জার 20% মানে কত? 1/4, 4 জন থাকতো তাহলে 1 জন কমেছে, তাহলে 1/5, 1/5। আগে যদি নম্বর অফ প্যাসেঞ্জার 5টা থাকতো তাহলে একটা কমেছে, তাহলে এখন কটা হয়েছে? 4টে। বলো ফেয়ার আর প্যাসেঞ্জারে গুণ করলেই তো কি পাবে? ইনকাম পাবে। তাহলে ইনকাম যদি আগে 10 টাকা হতো এখন ক টাকা হচ্ছে? 12 টাকা। তা করেও দেখো লস লাগলো না। 10 টাকার জন্য ক টাকা হয়েছে? ক টাকা পাচ্ছে প্রত্যেকটা ট্রিপের জন্য? 100 টাকা। পেছনে পাওনি? 10 গুণ, এখন কত পাবে? কত পেলাম? ভালো অঙ্ক ছিল, এই অঙ্কটা ভালো অঙ্ক ছিল। ফেয়ারের সঙ্গে নম্বর অফ পার্সন গুণ করলে কি পাই আমরা? ইনকাম পাই। এরকম অনেকভাবে দিতে পারো অঙ্কটা। আসল গল্প হলো এ ইন্টু বি ইকুয়াল টু, করাই যাবে, ডাটা সহজ আছে, করাই যাবে। চলো 100 টাকা দেওয়া আছে না, ওর জন্য হয়ে যাবে তাড়াতাড়ি। চলো পরেরটা যাই। আর বেশি নাই নাকি? 500টা? বলো, তার মধ্যে এটা তো ফালতু অঙ্ক দিয়ে রেখেছে। সাকসেসিভ ডিসকাউন্ট বলেছে, ডিসকাউন্ট। ডিসকাউন্ট তুমি সাকসেসিভ অনেকভাবে করতে পারো, ফর্মুলায় করতে পারো। ফর্মুলায় তোমরা জানো, আমি তোমাকে রেশিওতে দেখিয়ে দিচ্ছি। বাই চান্স যদি এই অঙ্কটাই 12.5%, 16.2, 3% এইসব গল্প দিয়ে দিত, তোমরা তো এখন কিসে করলে? ফর্মুলায় করে নিয়েছো। 10, 20 মাইনাস 20 ইন্টু 10/100, 28% করে দিয়েছো আমি জানি। এই অঙ্কটাই যদি 16.5% বা 12.5% এরকম দিয়ে দিত তাহলে কি করতাম আমি? এটা মানে 10, 1/10, এটা মানে কত? 1/5। তাহলে কমে ডিসকাউন্ট মানে কত? আগে 10 টাকা হলে পরে 1 টাকা কমেছে, এখন ক টাকা বেচছে? 5 টাকা হলে 1 টাকা কমেছে, টাকা হলে ক টাকা করেছে? 36 টাকা বেচছে, এটা বেচছে। তাহলে 100 টাকা হলে ক টাকা বেচবে? 72 টাকা। বা এরকমও করতে পারো, 50 টাকা হলে 36 টাকা বেচছে, ডিসকাউন্ট ক টাকা পাচ্ছে? ক টাকার উপরে? টাকার উপরে এটা আমি দেখিয়ে দিলাম একটাই কারণে, যদি এগুলো ফ্র্যাকশন দিয়ে দিত তখন তো ফর্মুলায় হতো না। বুঝতে পেরেছি? তখন এইভাবে করতাম। বলো। নাম্বার 5, 4, 1, 6 ইজ এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। দ্য স্টার মার্ক ডিজিট ইজ, ভালো করে বোঝো, স্টার মার্কে যায় কি বসবে? ডিজিট নিয়ে তো কোনো কিছু করতে পারবো না, ডিজিট তো 6 হতেই পারে। আচ্ছা, লাস্ট দুটো ডিজিট নিয়ে করতে হবে। আচ্ছা 56 হয় না? হয় না? 16 স্কোয়ার কত হতে পারে? তাহলে 5 হতে পারে। 4, 46 বেলা কাউকে দেখেছো 4 বসালে 46 হবে তো? 1 থেকে 24 স্কোয়ার নাম্বার হওয়ার জন্য কি বলেছিলাম? লাস্টের ডিজিটগুলো 1 থেকে 24 স্কোয়ার নাম্বারের লাস্ট দুটো হবে।
তাহলে আমার তো জানা নাই যে 1 থেকে 24-এর মধ্যে কোন সংখ্যার স্কয়ার নাম্বার করলে তার লাস্ট দুটো ডিজিট 46 দেয়। তাহলে 4 তো হবে না। 4 যদি হবে না, 6 যদি বসাও, 66ও আমার জানা নাই। তাহলে পড়ে থাকলো 9, 96, হয়তো 96, হয় না? 14 স্কয়ার কত হলো? তাহলে 6ও হবে, 5ও হবে, সরি 6 বলছি, 9ও হবে, 5ও হবে। আর একটা জিনিসও বলেছিলাম, দেখি এটা দিয়ে যদি উদ্ধার হয়ে যেতে পারি তাহলে হবে, নাহলে আমাকে করতে হবে যে কোনো একটা ধরে। 2-3টে জিনিস বলা ছিল, তার মধ্যে বলেছিলাম ইউনিট ডিজিটের যে কাজটা আমরা জানতাম সেটা আমরা জানলাম হবে না, কারণ 2, 3, 7, 8 ইউনিট ডিজিট হবে না, এটা জানতাম আমরা। ডিজিট নিয়ে অঙ্কই ছিল না, ইউনিট ডিজিট দেওয়াই আছে আগে থেকে, সো এটা নিয়ে আমরা কিছু করতে পারলাম। আরেকটা স্কোয়ার নাম্বার হওয়ার জন্য 1 থেকে 24-এ স্কোয়ার নাম্বার হতে হবে লাস্ট দুটো ডিজিট, লাস্ট 2 ডিজিট। আর একটা অপশন আছে ডিজিটাল সাম, যে কোনো স্কোয়ার নাম্বারের ডিজিটাল সাম 1, 4, 7, 9 হবে। তাহলে ডিজিটাল সাম কি হবে? 1 হতে হবে, 4 হতে হবে, 7 হতে হবে, 9 হতে হবে। তার মানে এরকম না যে যার ডিজিটাল সাম 1 সে স্কোয়ার নাম্বার, বা যার ডিজিটাল সাম 9 সে স্কোয়ার নাম্বার। 333-এর ডিজিটাল সাম কত? স্কোয়ার নাম্বার। তার মানে এটাই বোঝাচ্ছে যে স্কোয়ার নাম্বারগুলো স্কোয়ার নাম্বার যদি হয় তাহলে তার ডিজিটাল সাম 1, 4, 7, 9-এর মধ্যে হবে। তার মানে এরকম না যে 9 মানে তাকে স্কোয়ার নাম্বার বলবো। এবার যদি কোনো কারণে দেখা গেল যে একটা ডিজিটাল সাম 1, 4, 7, 9 বাদ দিয়ে অন্য কিছু আসছে, তাহলে এটা বাদ, স্কোয়ার নাম্বার হতে পারে না, চেক করবে। আচ্ছা 5 বসাও, 5 যদি বসায়, আচ্ছা 5 এর 4 9, 5 বসালে কত হচ্ছে বলো? 6 এর 5 11, 11 কে 12, 12 6 18, 18 মানে ফাঁসিয়ে দিয়েছে, ব্যাস হচ্ছে। 9 যদি বসাই, 9 বাদ, 5 এর 4 9, 6 6 12, 12 একে 13, 13 মানে 4, ফাঁসিয়ে রেখেছে। এবার তোমাকে ভরে যে কোনো একটা করবে, যে কোনো একটা করবে, যদি মিলে যায় তাহলে সেটা আনসার, না মিললে এবার তোমাকে সেই বেসিক মেথডে ফিরে যেতে হবে, ভাগ মেথডে। আর ভাঙতে যাও না 2 দিয়ে, 5 4 1 হয়, আমি 5 ধরেই করছি, 5, এটা তো আর গাধার মতো এটাকে 2 দিয়ে 3 দিয়ে ভাগতে যেও না। কি করে করবো আমরা? ভাগ মেথডে করব, দুটো দুটো দুটো, সাথে সাথে 49 কত হলো? 5, দুটো আছে, দুটো নেমে গেল, সাথে ডবল কত হবে? 14, 14 এবার কত যাবে? 3 দিয়ে, 4 দিয়ে গেলে 4 14 56 বেশি চলে যাচ্ছে, 3 দিয়ে দেবো, এখানেও 3 দিয়ে যাবে, তাহলে 3 3 9, 14 42 কত হচ্ছে বলো? 7 9 16, 7 9 16, 8 87, এটা 5 6, এটা ডবল 73, ডবল 146, কত দিয়ে যাবে দেখো কাছাকাছি? 6 14 84, 7 14 98, 6 দিয়ে যাওয়ার কথা, গেলে 6 দিয়ে যাবে, 6 দিয়ে 6 6 36, 6 6 36 আর 9 মিলছে? তার মানে এটা মিলবে না, এই 5 দিয়ে আনসার হলো, এটা হবে না। এবার এটা যদি 9 হতো, খুব ভালো করে শোনো, এই 5টাই তো দেখো, 5 9 মানে এটা গ্যারান্টি, দুটো তো আগে বাদ দিয়েছো, আনসার হয়ে গেছে। এবার তোমাদের আত্মা শান্তির ব্যাপার আছে, সেই জন্য এখানে 9 যদি করো তাহলে এখানে দেখো 9 আসছে, দেখো মিলে যাবে, 8 7 9 হতে পারলাম। তাহলে এটা কার স্কোয়ার নাম্বার? ওকে, তাহলে দেখো এতগুলো জুগাড় লাগিয়ে হলো না, জুগাড় এতগুলো লাগিয়ে হয়নি, তাহলে তোমাকে বেসিক মেথডে যেতেই হলো। তাহলে তোমাকে বেসিক মেথডটাও জেনে রাখতে হবে। কিন্তু সব সময় আমি যে এবার দেখা হলো পরীক্ষায় পড়েছে মানে আমি বেসিক মেথডে ঢুকে গেলাম, তাহলে গল্প হয়ে গেল। বোঝাতে পেরেছি আমি? এক্সামে কোশ্চেন পড়েছে মানে যে আমি সব বেসিক মেথডে ঢুকে গেলাম, তাহলে গল্প হয়ে যাবে। তাহলে যেখানে আমার বেসিক মেথড সত্যি দরকার সেখানে বেসিক মেথডে যাব, বাকি জায়গায় বেসিক মেথডে যাওয়ার কোনো প্রয়োজন নেই। পরেরটা, বলো, এ ট্রেন ক্রসেস এ টেলিগ্রাফ পোস্ট ইন 9 seconds and a bridge in 21 seconds. Length of the bridge is 260 meter, then the length of the train. খুব ভালো করে শোনো, কোন টেলিগ্রাফ পোস্টকে পাস করছে মানে কি নিজের দৈর্ঘ্য পাস করছে, এল দৈর্ঘ্য পাস করছে না, করছে না?
এল দৈর্ঘ্য পাস করছে কত সেকেন্ডে? 9 সেকেন্ডে। এবার কোনো ব্রিজ 260 মিটারে ব্রিজকে ক্রস করছে মানে কি নিজের দৈর্ঘ্য প্লাস 260 মিটার, এল প্লাস 260 মিটার। এখানে স্পিড বের করার দরকারই নেই, সবাই স্পিড বের করতে ছোটে। এটা সমান কত সেকেন্ড বলো? এখানেও এল দৈর্ঘ্য যাচ্ছিল, এখানেও এল দৈর্ঘ্য যাচ্ছিল, এখানে 9 সেকেন্ড লাগছে, এখানে 21 সেকেন্ড লাগছে। কেন লাগছে? এখানে 260 মিটার এক্সট্রা যাচ্ছে। টাইম কত লাগছে এক্সট্রা? হয়তো পারলাম না, পারলাম না। এখানে টাইম লাগছে 12 সেকেন্ডে। 12 সেকেন্ডে 260 মিটার যায়। এবার ট্রেনের দৈর্ঘ্য চেয়েছি। এবার বলো করো 9 সেকেন্ডে কত যায়? 9 সেকেন্ডে বের করলে তো ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাবো। 9 সেকেন্ডে কি যাচ্ছে? ট্রেনের দৈর্ঘ্য না? তাহলে 12 সেকেন্ডে যদি এটা যায় তাহলে 9 সেকেন্ডে কত হবে বলো? 4 দিয়ে কাটিয়ে দাও, 4 3 12, 4 দিয়ে কাটালে 65। দেখো 3 4 3 গুণ, এটা 3 3 9, এর সঙ্গে 3 গুণ 19। দরকারই নেই স্পিড বের করার, বুঝতে পারলাম? স্পিড বের করার দরকারই নেই। অনেকে এটা কি করে, স্পিড বের করে দিয়ে আবার করে, কোনো প্রয়োজন নেই স্পিড বের করার। ক্লিয়ার হয়েছে? এভাবে করেছিলে তো? কে কে স্পিড বের করেছিলে বলো? বের করেছিলে না করোনি? অঙ্কগুলো এইভাবে করতে হয়। চলো পরেরটা। ফর্টি এইট বলো। Average weight of some students is 55 kg. Of them, average weight of 20 students is 60 kg and average weight of the remaining student is 51 kg. তাহলে এটা কি ছিল? ওভারল্যাপ কেস আছে? ওভারল্যাপ তো নেই। আচ্ছা, হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টুডেন্ট? আচ্ছা, স্টুডেন্টের নাম্বারই চেয়েছে, তাহলে কিভাবে করব? অপশন টেস্ট ছাড়া অন্যভাবে? এলিগেশনে করো, সুবিধা সুবিধা না। দেখো 20 জনের গড় গড় ওজন কত বলা আছে? 20 গড় ওজন বলা আছে 60। আমাকে তো বেস নাম্বারই তো চাইছে। অ্যাভারেজ মানে কি গো? নম্বর অফ পার্সন না? অ্যাভারেজ মানে কি উপরে টোটাল বাই নম্বর অফ পার্সন। তাহলে অ্যালিগেশন করলে কার রেশিও পাবো? নম্বর অফ পার্সনে পাবো। তাহলে নম্বর অফ পার্সন তোমাকে দিয়ে রেখেছে। তাহলে একটার হলো 60, একটার হলো কত? একটা গ্রুপের হলো 51। ওভারঅল কত আছে? 55। তাহলে বলো কত হচ্ছে? এটা 4, এটা হচ্ছে 5। এই 4 বালাদের 60 কিলো কার ছিল? 20 জনের। এই 4 মানে দেওয়া আছে কত? 20। 5 গুণ তোমাকে চেয়েছে কি মোট ছাত্র সংখ্যা। 4 5 9 মানে কত হবে? বুঝতে পারলাম? চলো পরেরটা। 49 পড়ো। তোমাকে বলেছে দেয়ার ইজ এ রিবেট অফ 15% ইফ ইলেকট্রিক বিলস আর পেড ইন ডিউ টাইম। ডিউ টাইমের মধ্যে যদি তুমি দিয়ে দাও তাহলে 15% তোমাকে ব্যাক দিয়ে দেয়। একটা লোক রিবেট হিসেবে 54 টাকা পেয়েছে, তাহলে তোমাকে বলছে ইলেকট্রিক বিল, তার মানে যেটা রিবেট পেয়েছে এই 15%-এর মানিতে কত? 54। তাহলে ক টাকা বিল পে করেছিল? 100। 3 দিয়ে কাটাও, 3 5 15, 3 18, 5 দিয়ে 20, এটার সঙ্গে 2 গুণ 18 দিয়ে 36, 360 টাকাও বিল। সি ইজ ইয়ার কারেক্ট আনসার। দুটো নাকি? বলছে স্টুডেন্ট রোড 54 ইনস্টিড অফ 45 বাই মিস্টেক। কি 45টা লেখার কথা ছিল কিন্তু লিখে ফেলেছে কত? 54। তারপর 9 বেশি লিখে ফেলেছে। 9ও কি লিখে ফেলেছে? এক্সট্রা। অ্যাজ এ রেজাল্ট হি গট দ্য অ্যাভারেজ 5 নাম্বারস অ্যাজ 52। সে 5টা সংখ্যার গড় 52 পেয়ে গেছে। এটার জন্য হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যাভারেজ? কারেক্ট অ্যাভারেজ মানে কত বলো? 5টা সংখ্যার গড় তো 5 9 এক্সট্রা লিখেছে, টোটাল এক্সট্রা লিখেছে। তাহলে 5-এ কত এক্সট্রা লেখা আছে? 1.8 এক্সট্রা লিখেছে না লিখেনি অ্যাভারেজে? তাহলে ও পেয়েছে 52।
তাহলে 52 থেকে 1.8 বাদ দিয়ে দিব, 50 পয়েন্ট হলো ওর কি কারেক্ট অ্যাভারেজ। তোমাকে জিজ্ঞেস করেছে কারেক্ট অ্যাভারেজ কত, দেখা গেল। তাহলে 9 ও টোটালে এক্সট্রা লিখেছে, টোটালে ও 9 এক্সট্রা লিখেছিল। 5 জনের ক্ষেত্রে অ্যাভারেজে কত হলো, এটা অ্যাভারেজ, অ্যাভারেজ এক্সট্রা তো 1.8 হয়েছে, তাই না? ও পেয়েছে 52, 1.8 কম পাবে, 50 পয়েন্ট। ক্লিয়ার হয়েছে, হয়নি? পরেরটা, ফিফটি ওয়ান বলেছে দ্য রেশিও বিটুইন দ্য প্রেজেন্ট এজ অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ 5:3। এক্স আর ওয়াই এর প্রেজেন্ট এজ হলো 5:3। দ্য রেশিও বিটুইন এক্স এজ 4 ইয়ার্স এগো অ্যান্ড ওয়াইজ 4 ইয়ার্স হেন্স। আচ্ছা, এর 4 বছর আগে এবং ওয়াই এর 4 বছর পরে রেশিও হবে 1:1। ভালো করে বোঝো। তার মানে আলটিমেটলি কি বলছে, এখান থেকে 4 বাদ দিতে বলছে, এখান থেকে 4 যোগ করতে বলছে। সেম দিকে গেছে, যায়নি। আচ্ছা, হোয়াট উইল বি দ্য রেশিও বিটুইন এক্স এজ 4 ইয়ার্স হেন্স অ্যান্ড ওয়াইজ এজ 4 ইয়ার্স এগো। তাহলে ওয়াই এর 4 ইয়ার হেন্সের কথা বলা আছে, এইসব প্রেজেন্ট এজ বের করবো। তাহলে এটা প্রেজেন্ট এজ আছে না নেই, ভালো করে শুনবে। প্রেজেন্ট এজ আছে, 5:3 দেওয়া আছে। এটা ইনিশিয়াল দেওয়া আছে না নেই, মিডলে চেঞ্জ করেছে। এক্স এর 4 ইয়ার্স হেন্স না এগো ছিল, এগো মানে মাইনাস, ওয়াই এর সঙ্গে 4 বছর যোগ করেছে, একটা মাইনাস হয়েছে একটা যোগ হয়েছে, অনুপাত কত হয়েছে, ক্রস মাল্টিপ্লিকেশন উঠে যাবে। 5 একে 5 কে 3, কত পেলে, ডিফারেন্স 2। 4 একে 4 মাইনাস মাইনাস 4 মানে কত হবে 8। দুরকম থাকলে যোগ করে নিতে বলেছিলাম, দুটো যদি সেম সাইন থাকে তাহলে কি করতে বলেছিলাম, বিয়োগ করতে বলেছিলাম। তাহলে একের মান কত পেলাম 4, তাহলে প্রেজেন্ট এজের কত হবে এক্স এর 20 হলো প্রেজেন্ট এজ, প্রেজেন্ট এজ হলো 20। আর ওয়াই এর কত হলো 12, কারণ আমরা ইনিশিয়ালি পাই, ইনিশিয়াল ভ্যালুই তো পাই ক্রস মাল্টিপ্লিকেশন। এবার তোমাকে যা বলছে করো। হোয়াট উইল বি দ্য রেশিও বিটুইন এক্স এজ 4 ইয়ার্স হেন্স, 4 বছর পরে এক্স এর এজ কত হবে 24 অ্যান্ড ওয়াই ইয়ার্স 4 ইয়ার্স ওয়াই এর কত হবে 8, কত হবে 5 ব্যাক। এক্স এর ভালো অঙ্ক ছিল তোমাদের। 2014 ডব্লিউবিসিএস মেন্স কমপ্লিট, ম্যাথ কমপ্লিট, রিজনিং অন্য একদিন নিয়ে আসা যাবে।